যারা টেন্স মনে রাখতে পারো না তাদের জন্য মনে রাখার কৌশল নিয়ে আজকের আমার ক্লাস। টেন্স কয় প্রকার আমরা জানি। টেন্সকে আমরা কি বলি? সময় বা কাল বলি। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্স আমরা চারটে ভাগে ভাগ করা হয়ে থাকে। এটার নিয়ম, যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম দ্য ওয়ে প্রেজেন্ট ইনডিফিনাইটের মতো আমরা কি বলি? পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট, এরকম করে 12টা টেন্সের ভাগ হয়ে থাকে। আমাদের প্রথম ক্লাসে আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কিভাবে মনে রাখবো, এটা নিয়ে আমাদের আজকের প্রথম ক্লাস। প্রেজেন্ট ইনডিফিনাইট মনে রাখার কৌশল হচ্ছে কাজ করা, তারপরে হয় আর আছে, এই তিনটে মনে রাখতে হবে। কাজ করা, হয় বা আছে, এই তিনটে মনে রাখলে অর্ধেক প্রেজেন্ট ইনডিফিনাইট এমনিতেই কভার হয়ে যায়। শুধু নিয়মটা মনে রাখতে হবে। নিয়মটা কি? এর নিয়মটা আমাদের জানতে হবে। প্রথমে কাজ করা, আমি কাজ করি। এই আমি কাজ করি, করা ইংরেজি আমরা কি জানি? ডু। কাজ, ওয়ার্ক, আমি আই। এটাকে আমরা কিভাবে টেন্সের অধীনে সাজাবো? টেন্স অধীন কিভাবে সাজাবো? আমাদের রুলস নাম্বার ওয়ান আমরা কিভাবে করব? সাবজেক্ট প্লাস ডু ডাস প্লাস ভার্ব। তাহলে আমাদের সাবজেক্ট কি? আই। সাবজেক্ট আই, এরপরে কি বসবে? আমরা ডু বসাবো। আই ডু ওয়ার্ক, আমি কাজ করি। সিম্পল, একদম সিম্পল। আই ডু ওয়ার্ক, সাবজেক্ট ডু অথবা ডাস। আমরা এইটা মনে রাখবো, ডু কখন বসাই? আই এর পরে ডু। ডু কখন বসাই? আই এর পরে। ডাস কখন বসাই? হি, শি, ইট অ্যান্ড নেম। এইটা মনে রাখলে হয়ে যাবে। ডাস, এইগুলো জায়গাতে ডাস বসে থাকে, আর বাকি সব জায়গায় ডু বসে যায়। প্লুরাল হলেও ডু বসবে, আয়ের পরেও ডু বসবে। তাহলে আই ডু ওয়ার্ক। আর এখানে ডাস কখন বসবে? হি ডাস ওয়ার্ক। সিম্পল, এটা মনে রেখে দেবে। এবং দ্বিতীয়ত হয়, কোনো কাজ হয় বোঝালে কিংবা হয় বোঝালে তখন আমরা তাকে কিভাবে আইডেন্টিফাই করব? প্রেজেন্ট ইনডিফিনাইট দিয়ে। আর এর রুলস কি? এর রুলস হচ্ছে সাবজেক্ট, রুলস নাম্বার 2, সাবজেক্ট প্লাস অ্যামিজার আর প্লাস অ্যামিজার প্লাস ভার্ব বা যা থাকবে কমপ্লিমেন্ট, যা থাকবে পরপর পুরো রেস্ট। আমরা প্রথমে কি করব? প্রথমে আমাদের নিয়ম হচ্ছে এখানে ভার্ব, একটা জিনিস মনে রাখতে হবে, সালা গুলিয়ে গেল রে। দ্বিতীয়ত আমাদের হয়, হয় থাকলে আমরা কি করব? হয় বোঝালে আমরা বি ভার্বের ইউজ করব। হয় থাকলে আমরা কি ভার্বের ইউজ করব? বি ভার্ব। রুল নাম্বার 2, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস রেস্ট, বাকি যা থাকবে সব। সাবজেক্টের কি হয়? আমি হই একজন ছাত্র। এখানে কি? আমি হই একজন ছাত্র। এখানে আমি সাবজেক্টের হিসেবে আমরা নেব আমি আই, মানে আমি সাবজেক্টের পরে বি ভার্ব। আয়ের পরে আমরা কি জানি? আয়ের পরে আমরা এম বসে। আয়ের পরে এম কখন বসে? আয়ের পরে। তারপরে এই যে আছে হি, শি, ইট আর নেম। হি, শি, ইট, নেম। এরপরে আমরা কি বসাই? ইস, না হলে বাকি ক্ষেত্রে সবগুলোতে আর বসাইয়ে থাকি আমরা। তাহলে আয়ের পরে আমরা কি বসাচ্ছি? এম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। তাহলে এখানে প্রথমে মনে রাখবে, আয়ের পরে আমরা যদি করাবো যাই, কোনো কাজ করাবো যাই, তখন ডু বসবে। হি, শি, ইট এবং নেম থাকলে তখন আমরা কি বসাচ্ছি? ডু এর পরিবর্তে ডাস, এখানে কাজ করা বোঝালে।
অ্যান্ড দ্বিতীয়ত হয়, কোনো বাক্যে যদি পুরোটাতে হয় থাকে তখন আমরা কি বোঝাচ্ছি, আমি হই একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে কি বোঝাচ্ছে, হয় বোঝাচ্ছে বলে আমরা ব্যবহার করছি কি ভার্বের, বি ভার্ব। কোনো কাজ হয় বোঝালে প্রেজেন্ট টেন্সে ওটা প্রেজেন্ট টেন্সে যাবে, আর প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে কি, বি ভার্ব। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 তে কি থাকবে, আছে। আছে থাকলে আমরা কি বোঝাবো, আছে থাকলে আমরা কি ব্যবহার করবো, হ্যাভ ভার্ব। আছে থাকলে আমরা হ্যাভ ভার্ব। এর রুলসটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের মধ্যে থাকে হ্যাভ অ্যান্ড হ্যাজ, তারপরে কি থাকবে, রেস্ট। বাকি যা থাকবে সব পরেরটাই থাকবে। আমরা প্রথমে কি করব, আমার আছে একটি ঘড়ি আমরা লিখি, না হলে লিখি তার একটি ঘড়ি আছে, তার একটি ঘড়ি আছে। আমরা জানি তার ইংরেজি কি, হি বা সি। হি যদি মেয়ে হয়ে থাকে তাহলে হি, আর যদি ছেলে হয়ে থাকে তাহলে আমরা কি ব্যবহার করি, সি। আমাদের যেহেতু এখানে নেই কোনো নির্দিষ্ট গোড়া বলা নেই যে সে ছেলে কিংবা মেয়ে, তার জন্য আমরা ব্যবহার করব হি অবলিক সি। সি হ্যাজ আ ওয়াচ। এখানে সেম মনে রাখবে, এখানে যেমন যেটা বসেছিল, এখানে ইজ বসেছিল, এখানে সেটার ক্ষেত্রে হ্যাজ বসবে। তাহলে হ্যাজ, ডাজ অ্যান্ড হ্যাজ, ডাজ অ্যান্ড ইজ, এই তিনটে মূল আইডেন্টিফাই করছে কাকে, একে। হ্যাজ, ডাজ আর ইজ এখানে বসবে হি, সি অ্যান্ড ইট অ্যান্ড নেমের পরে বসবে। এখানে হি সির পরে আমরা কি বসিয়েছি, হ্যাজ আ ওয়াচ, তার একটি ঘড়ি আছে। আমাদের এই পর্যন্ত মনে রাখলেই আমাদের অর্ধেক টেন্স কভার হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা কাজ, আমি কাজ করি, আমি খাই, আমি যাই, আমি হাঁটি, এইগুলো আমি হাঁটি মানে আমি হাঁটছি, আমি হাঁটি, এটাকেও ইনডিফিনাইট। এটা কি হচ্ছে, এর পরে আমরা যেটাকে দেখবো অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ এটাও প্রেজেন্ট ইনডিফিনাইটে পড়ে। অভ্যাসগত কাজ কি, আর একটা কাজ আছে যেটা হচ্ছে চিরসত্য কাজ। চিরসত্য, যে কাজ কখনো পরিবর্তন হয় না, যেটা সবসময় হয়ে থাকে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে কি হয়, এই অভ্যাসগত কাজ আর চিরসত্য কাজের পরে আমরা কি ব্যবহার করব, এস আর ইএস আমাদের প্লুরাল করতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বকে আমাদের প্লুরাল করতে হবে। এইটা মনে রেখে দেবে, কোনো কাজ অভ্যাসগত হবে কিংবা কোনো কাজ চিরসত্য হবে, তখন আমরা কি করব, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সেটাকে প্লুরাল করব, কি তার ভার্বটা। যেমন অভ্যাসগত কাজ, আমি হাঁটি, আমি হাঁটি, আমি ইংরেজি আই ওয়াক, আমি আই ওয়াক, এটা ঠিক আছে, কিন্তু সে হাঁটে। এই আয়ের পরে আমরা কখনো, এখানে দেখো আয়ের পরে আইটাকে আমরা সবসময় সিঙ্গুলার ধরে আছি, কিন্তু তারপরেও এম বসেছে। আই সিঙ্গুলার আছে তারপরেও ডু আছে, আই সিঙ্গুলার আছে তারপরেও কি বসছে, হ্যাভ বসছে। কিন্তু আমরা হ্যাভ কিংবা এখানে বলো আর, হ্যাভ আর কিংবা এখানে বলো ডাস, এখানে আমরা ব্যবহার করছি কখন, এই ডু ব্যবহার করছি প্লুরালে, সবগুলো কিন্তু প্লুরালে ব্যবহার করছি। কিন্তু আইটা ব্যতিক্রম, আইটা কখন বসছে, আইটা সবসময় সিঙ্গুলার হলেও সে তার নিজস্ব একটা ভার্ব ইউজ করছে, সেটার ক্ষেত্রে আমরা তাই দেখছি আই ওয়াক। আর এখানে কি দেখছি, আই হাঁটে, আই ওয়াক। পরেরটা দেখছি সে হাঁটে, সে, হি যেহেতু সিঙ্গুলার, যদি হি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমরা কি করছি, পরেরটাকে প্লুরাল করতে হবে, হি ওয়াকস, হি ওয়াকস। আমরা কি করছি, প্রথমে আমি হাঁটি, সেটাকে আই ওয়াক, সে হাঁটে, হি ওয়াকস। এরপরে লাস্ট অফ অল আমাদের চিরসত্য কাজ।
চিরসত্য কাজগুলো কোনটা? চিরসত্য কাজ যেটা সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, এটা আমাদের চিরসত্য কাজ। এই চিরসত্য কাজটা আমরা কি বলেছি? অভ্যাসগত কাজ। এবং চিরসত্য কাজের পরে আমরা কি বোঝাচ্ছি? সাবজেক্ট সিঙ্গুলার হলে পরবর্তীতে আমরা কি করছি? ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ করছি। সাবজেক্ট সিঙ্গুলার হলে এস কিংবা ইএস যোগ করছি, কিসের সাথে? ভার্বের সাথে। সেম আমরা কি করব? সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, এর ইংরেজি আমরা কিভাবে করব? দ্য সান, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এখানে রুল ধরে নিয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার ধরে নিয়েছে, এর জন্য আমরা কি করছি? দ্য সান রাইজ, এটা ভার্ব, রাইজ মানে ওঠে, এটা ভার্ব, এটাকে আর সাথে আমরা এস যোগ করছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে। আর এই যে ই এস, আমরা ই এস যোগ করছি কখন? সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য, সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য। আমরা যখন কোনো বাক্যকে বা কোনো ওয়ার্ডকে সাবজেক্ট সিঙ্গুলার থেকে প্লুরাল করব, এর চারটে নিয়ম হয়ে থাকে। কখনো কখনো সিঙ্গুলারের শেষে ই এস যোগ হয়ে থাকে, কখনো কখনো এস যোগ হয়ে থাকে, আবার কখনো কখনো আই এস যোগ হয়ে থাকে, আবার কখনো কখনো ভি এস যোগ হয়ে থাকে। এটা আমি পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব। এখন আমাদের টেন্সের শেষ পর্যায়ে মনে রাখবে, কাজ করা বোঝালে আমরা কি ব্যবহার করছি? ডু অ্যান্ড ডাস। হয় বোঝালে আমরা কি করছি? বি ভার্ব। বি ভার্ব কি ব্যবহার করছি আমরা? বি ভার্বের সাথে এম ইজ আর। বি ভার্ব কি? এম ইজ আর। তারপরে আমরা কি? আছে। আছে বোঝালে আমরা কি ভার্ব ব্যবহার করছি? আছে বোঝালে আমরা কি ভার্ব ব্যবহার করছি? আছে বোঝালে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করছি। কি ভার্ব? হ্যাভ ভার্ব। আছে বোঝালে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব। আর অভ্যাসগত কাজ বোঝালে আমরা কি ব্যবহার করছি? সাবজেক্ট সিঙ্গুলার হলে এখানে প্লুরাল, আই ব্যতিক্রম। চিরসত্য বোঝালে সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা কি করছি? ভার্বের সাথে এস ইএস যোগ করছি, এটাকে প্লুরাল করার জন্য। এটাই আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের ফার্স্ট ক্লাস। এর পরবর্তী প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য অপেক্ষা করো।